করে দিচ্ছে। সে উঠে স্বাভাবিকভাবেই আমার বিছানায় বসলো। আমি ব্যান্ডেজ খুঁজছি কিন্তু পাচ্ছি না। সে বলল, তোমার আলমারির থার্ড ড্রয়ারে রাখা আছে। আমি ভ্রু কুঁচকে আলমারি খুললাম। থার্ড ড্রয়ার বের করতে দেখলাম ফার্স্ট এইড বক্স। আমি দ্রুত বক্সটা নিয়ে তার সামনে গিয়ে বসলাম। আমি এখনো তার মুখ দেখিনি। 2 হাত দিয়ে ব্যথার ছলে মুখ ঢেকে রেখেছে। মুখ দেখতে বলবো সেটাও সাহসও পাচ্ছি না। এমনিতে আমি অসুস্থ, সারাদিন কত কষ্ট পেলাম আমি, আর উনি এখানে ঢং শুরু করে দিয়েছে। যা হোক, কেয়ার করার। মাথা যখন আমি ফাটিয়েছি, ব্যান্ডেজ তো আমাকেই করতে হবে। আমি তার এক হাত সরাতে বললাম ব্যথার জায়গা থেকে। সে হাতটা ছড়িয়ে নিজের মুখে রাখলো যাতে আমি না দেখি। আমি রক্ত মুছে ব্যান্ডেজ করে দিলাম। এবার আমি বেশ কিছুটা দূরে একটা চেয়ার পেতে বসলাম। সন্ধ্যা হয়ে আসছে, ঘরে আলোর ছিটেফোঁটাও নেই। আমি হারিকেন জ্বালাতে গেলে সে না করে দিল। সে এখনো মুখ ঢেকে আছে। কিছুক্ষণ চুপ করে রইলাম। কেউ কোনো কথা বলছি না, শুধু নিঃশ্বাসের শব্দ বিরাজ করছে ঘরে। আমি খানিকটা বিরক্ত নিয়ে বলেই ফেললাম, এভাবে সংসারে বসে আছেন কেন? সে মুখে হাত দেওয়া অবস্থায় মুখটা একটু জাগিয়ে আবার নিচু করে বলল। আমি 2-1 বার গলা ছাড়া দিয়ে বললাম, কি হলো, কথা বলছেন না কেন? আপনি কে? সে ফট করে বলে দিল, আমি জিন। আমি লাফিয়ে পা দুটো চেয়ারের উপর উঠিয়ে বুকে থুতু দিলাম। চেয়ারের সাথে চিপকে রইলাম। উনি এমনভাবে বললেন যে উনি জিন, তাতে ওনার কিছু যায় আসে না। সামনে মানুষটা কি রিয়াক্ট করবে সেটা সে একবার ভাবলেও না। ছোটবেলায় শুনেছিলাম এদের দেখে ভয় পেলে এরা নাকি আরো ভয় দেখায়। না, আমি ভয় পাবো না। স্ট্রং হও রোজা, স্ট্রং। আমি জিজ্ঞাসা করলাম, তো আপনি বলছেন আপনি জিন, তো আমার পেছনে পড়ে আছেন কেন? আমি তো মানুষ। সে এবার দ্রুত বলে উঠল, না তুমি মানুষ নও, তুমিও জিন। আমি হা করে নিজের দিকে কয়েকবার তাকালাম। কই, আমাকে তো জিনের মতো লাগছে না, আমাকে তো মানুষের মতোই লাগছে। কি বলছি এসব উনি? আমি জিন হতে যাব কোন দুঃখে? সে বললেন, আমি ঠিকই বলছি, তুমি আসলে কে সেটা তুমি নিজেও জানো না। তুমি একবার ভাবো, এই কয়েকদিনে তোমার সাথে যা ঘটেছে সেটা কি আদৌ নর্মাল? তুমি চিন্তা করো এসব তোমার সাথে কেন ঘটেছে, কারণ তুমি জিন। আমি বললাম, কিন্তু আমার মা তো মানুষ ছিলেন, বাবাও মানুষ। আমি যতদূর জানি মা কিংবা বাবা একজনও জিনপুরি হলে তবে সন্তান কিছুটা জিন বা পরীর মতো হয়। এটা কিভাবে সম্ভব? সে বললে, হ্যাঁ, কিন্তু এটাই ঘটেছে। তবে তোমার আসলে বাবা মা এনারা নন। আমি এবার রেগে গিয়ে বললাম, হোয়াট? কি বলতে চাইছেন আপনি? আমার মা আজই মারা গেছেন, তা নামে অন্তত এগুলো বলবেন না। সে বলল, আমি মিথ্যা কিছুই বলিনি। তুমি একজন জিন কন্যা। তোমার মা তোমাকে নিশ্চয়ই বলেছে তোমার অন্য একটা বোন তুমি জন্ম নেওয়ার সময় মারা গেছে। সেটাই ছিল তোমার বাবা মায়ের একমাত্র সন্তান। তোমার মা তোমাকে জন্ম দেওয়ার একদিন আগে তোমাকে তোমার মায়ের গর্ভে এনে রাখা হয়। তাই তুমি এটাই জানো যে তারাই তোমার বাবা মা, কিংবা তোমার পরিবার জানতো তুমি তাদের মেয়ে। আমি শুকনো কণ্ঠে বললাম, আপনি এত কিছু কিভাবে জানলেন? তিনি বললেন, আমার জন্যই তোমার জন্ম হয়েছে। আজ আমার হাতে একদম সময় নেই, এর বেশি আর কিছু বলতে পারবো না তোমাকে। তবে তোমাকে হারাতে হবে, আমার সবকিছু তোমাকে বের করতে হবে। আমি বললাম, কিন্তু আমি কোথায় যাব, কিভাবে রহস্য বের করব? সে উঠে দাঁড়ালেন, বললেন, সময় আসুক, আমি নিজেই নিয়ে যাব। আমি ভয় পাবো বলে আমার কোনো ক্ষতি করবেন না। আর হ্যাঁ, আমি আসলে আগে দেখব আমার হাতে এই নীল আংটি আছে কিনা। যদি দেখো আছে তবে সেটাই আমি, আর যদি দেখো নাই তবে সেটা অন্য কেউ, আমি না। সে তোমার ক্ষতি করার চেষ্টা করবে, সাবধান। আমি তাকে থামিয়ে বললাম, আমি যদি বুঝতে পারিও যে সে আপনি নন, তবে আমি তার হাত থেকে কিভাবে বাঁচবো? তিনি বললেন, ভালোই প্রশ্ন করেছ, আই লাইক ইট। বাহ, যিনি ইংলিশ বলছে, আমরা কি করলাম জীবনে? সে বললেন, যিনি ইংলিশ পারবে না এমন কোনো কোথাও লেখা আছে নাকি? আমি ভয় পেলাম। আমি কি ভাবছি সেটা উনি বুঝতে পারেন। সে আবারও বললেন, যে আমি বুঝতে পারি, এটা আমাদের একটা শক্তি মনে করো। শোনো, তোমার কিছু কিছু শক্তি আছে কিন্তু তুমি প্রয়োগ করতে পারছো না। চেষ্টা করলেই পারবে। যদি পারো আমাকে ডাকবে। আমি না আসলে তবে কোরআন শরীফ হাতে নিয়ে বসে থাকবে, ততক্ষণও তোমার আশেপাশেও যেতে পারবে না। এর মধ্যে আমিও চলে আসবো, ওকে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। সে যেতে আটকালাম আমি। আমার ভয় করছে, কি করব? সে বলল, ভয় পেও না, কিচ্ছু হবে না। আমাকে যেতে হবে, তুমি এখন মানুষ, আমরা মানুষের আশেপাশে বেশিক্ষণ থাকতে পারি না বলে সুদা হয়ে গেল। এবার যেন আমার ভয়টা আরো মাথাচড়া দিয়ে উঠল। হঠাৎ ঘরে আলো চলে আসলো। ওমা, এর দেখছি কারেন্ট। যাক, ভালোই হলো। আমি তাকে বার কয়েক ডাকলাম, জিজ্ঞাসা করলাম, আপনি কি চলে গেছেন? আমি বেলকনিতে যেতেই একটা পচা গন্ধ পেলাম। হঠাৎ ঠিক আগের মতোই কুণ্ডলি পাকিয়ে চোখের সামনে হাজির হলো সে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি চলে যাননি? সে বলল, না, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করলো না, কাজ ফেলে রেখে চলে আসলাম। তার কণ্ঠস্বরটা ঠিক সুবিধার মনে হলো না। একটু আগেই তো তার সাথে কথা বললাম, তখন তো এমন ছিল না। আমি বললাম, যাক, ভালোই হলো, আমারও ভয় করছিল, আসুন ভেতরে। সে আমার পিছু পিছু ঘরে আসতেই ঘরটা অদ্ভুত পচা গন্ধে ভরে গেল। আমার খটকা লাগলো। সে আসলে তো সুগন্ধ আসে, কিন্তু এখন এমন পচা গন্ধ কেন? আমি তার দিকে সন্দিহান মুখে তাকালাম। সে আগের মতোই তার হাত মুখের উপর দিয়ে রেখেছে। আমি দৃষ্টি ফেরাতে আমার মনে পড়ল আংটিটির কথা। আমি এত সন্দেহ না করে আংটিটি দেখালেই হয়। আমি পেছনে তাকিয়ে তার হাতে দেখি আংটিটি নেই। সে কি, আংটি? আমার আংটি বলা শুনেই সে মুখ থেকে হাত সরিয়ে তার নিজের রূপে আসলো। কি ভয়ঙ্কর রূপ! আমি জ্ঞান হারাবো নাকি? মাথা কাজ করছে না। আমি তার নামও জানি না, কি বলে ডাকবো? আর সে তো সবেই গেল, এখন কি কাজ ফেলে আসবে?
তাহলে কি আজ আমি এখানেই শেষ?